গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11টা। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকাল বেলা উঠেছি, সকাল সকাল না, 7:30 নাগাদ উঠেছি। উঠে সব কাজটা সেরে চান করে, আজকে তো বৃহস্পতিবার, অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে। পুজো টুজো দিয়ে এই যে এখন চা খাচ্ছি, মানে চা খাবো, খাচ্ছি না, চাও হয়ে গেছে। আর এদিকে দেখো বৃষ্টিও নেমেছে। তাহলে চলো কী দিয়ে চা খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। দেখো চা হয়ে গেছে, আর মা ওইদিকে ওই যে খাচ্ছে, মাকে চা দিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে রুটি করেছিলাম, এই যে এই রুটি দিয়ে তোমাদের দাদাভাই আর আমি খাবো। আর এটা ছোলা ভিজানো হয়েছিল, তোমাদের দাদাভাই খেয়েছে, আর এটা আমি খাবো। বাজারও এসে গেছে, কি রান্না করব সবই তোমাদের শেয়ার করব। আমার এখনও ঘরটার কিছু গোছানো হয়নি। আর ওপরে আমাদের আজকে একটু কাজ হচ্ছে, সেট লাগাচ্ছে। তোমাদের যদি আমি সুযোগ পাই পরে দেখিয়ে দেবো। তাহলে চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমি সারাদিন কী করি পরে আসছি। বন্ধুরা, তখন তো সকালের জল খাবার খাওয়া হয়ে গেল, আর খেয়ে নিলাম। আর তারপরে তো এই যে ঘরটা, এই দেখো এই ঘরটা আমি গুছিয়ে ফেলেছি, গোছানো কমপ্লিট। আমার ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর চলো তোমাদের বাজার থেকে কি এসছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এর মধ্যে আছে আলু, বুঝছো, তারপরে এনেছে বেগুন, পেঁয়াজকালি, শসা, উচ্ছে, তারপরে হেলেঞ্চা, টমেটো, আর হচ্ছে কড়াইশুঁটি, আর এদিকে ধনেপাতা, লাউ, এই আনা হয়েছে। আর এইদিকে সবজিও কাটা হয়ে গেছে। এই দেখো, রান্না হবে শোল মাছ, পেঁয়াজ, আলু, টমেটো, রসুন, একটু আদাও দেওয়া হবে, এইটা দিয়ে শোল মাছ হবে। আর এই যে নিম পাতা হবে, নিম পাতা দিয়ে বেগুন দিয়ে আর কি ভাজা হবে, নিম বেগুন। আর হবে টমেটোর চাটনি করব একটু। মাছটাও দেখিয়ে দিলাম, এই যে শোল মাছ রান্না হবে। আর চলো, বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে দেখাই, চলো বৃষ্টি পড়ছে। বললাম ওপরে আমাদের সেট লাগাচ্ছে, পাশে যে ফাঁকা ছাদটা ওখানে সেট লাগাচ্ছিল। মিস্ত্রিরা লাগাতে পারেনি, সব কি ওদের কারেন্টের সব রডফট কাটাকাটি করছিল, কিন্তু কারেন্টও চলে গেলো, লোডশেডিং হয়ে গেল, ওর জন্য আর কিছু করতে পারিনি। আর বৃষ্টিও হচ্ছে, ওরা অনেকটা ভিজেও গেছে, ওই জন্য আজকে চলে গেছে। আজকে আর লাগালো না, কালকে আসবে মিস্ত্রি, তোমাদের কালকে আমি দেখাবো। তাহলে চলো এখন রান্নাবান্না করতে হবে। দেখো বন্ধুরা, মাছটা ভেজে নিচ্ছি। এই যে শোল মাছটা কী দিয়ে করবো তখন তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, এই যে ভাত, আর হচ্ছে এই যে একটু টমেটোর চাটনি করেছি। আর এইটা দেখো পেঁয়াজকালি, আলু, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে রাখলাম, এটা রাতের জন্য, রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য, ওই জন্য এটা একটু করে রাখলাম। আর মাছ এই যে ভাজা হচ্ছে, মাছটা ভেজে মাছের ঝোলটা বসাবো। আর বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে মশলা দিয়ে আলুটা একটু কষিয়ে নিচ্ছি, একটু আদা রসুন দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আমার কষানো প্রায় হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই যে মাছের ঝোল হয়ে গেছে, শোল মাছ আলু দিয়ে, ঝোলটা পাতলাই করেছি। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছি। আর এই দেখো নিম বেগুন করেছি, নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি। আর এই রান্নাগুলো তোমাদের সব দেখিয়েছি। এই যেটা রাতের জন্য করে রাখলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সবই তো হয়ে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট। এবার দেখো বেশি বাসন নেই, এই যেগুলো, এগুলো সব পরিষ্কার করতে হবে, মাজা ঘষা করতে হবে। চলো বন্ধুরা, এগুলো সব করে নিই, খাওয়া দাওয়া করবো। চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম রোজকারের মতন চা নিয়ে। এই যে চা, সাথে একটা বিস্কুট আছে, এই যে
আর মা খাচ্ছে ওইদিকে, আর তোমাদের দাদাভাই খাচ্ছে ওই ঘরে। আর বিকেলে দুপুরবেলা তো বললাম রান্না হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়া করবো, বাসন টাসন সব মাজবো। তা খেয়ে দিয়ে তারপরে বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করলাম, করে ঘরটার ঝাড় দিলাম, সন্ধে দিলাম, দিয়ে তারপরে চা করে নিয়ে এসে এখানে বসেছি। চা খেয়ে তারপরে রুটি বানাবো। তাহলে চলো চাটা খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। দেখো এই যে আটা মেখে রুটি বেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর আমি রুটি ভাজাও শুরু করে দিচ্ছি। বেশি রুটি করিনি, এই 6-7টা মতন রুটি করেছি। বন্ধুরা রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এটার মধ্যে রেখে দেবো, এইটা দিয়ে আমি একটু এখন ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা তোমাদের দেখলে আমার রুটি হয়ে গেছে, আর দুপুরে তো দেখালাম পেঁয়াজকালি আলু সব ভাজা করে রেখেছি, ওইগুলো দিয়ে রুটি খাওয়া হবে, রুটির জন্যই ভাজা করে রেখেছি ওগুলো। তাই চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা, গুড নাইট।